এখন এই এতগুলো আলোচনার মধ্যে মানে একটা জায়গায় যদি আপনি বলতে পারেন যে ভাই আমি নোট করছি রায়হান ভাই, মানে আপনার ওই ইনকামের সমস্যা, আপনার এই ইনকামের সমস্যা, আপনার এই সিস্টেমের সমস্যা, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে রায়হান ভাই আপনার এই জায়গা আমার কাছে পছন্দ হয় নাই, বা এই জায়গায় আপনার মনে হচ্ছে এটা বাটপারি চিটার, যদি মনে হয় আপনার, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন। কিন্তু আমরা যে জিনিসগুলো মানে নিয়ে আসছি, দেখেন আমি তো ভাই আপনারে মানে এমন কোনো ইনকাম দিতে পারবো না যেটার মানে যুক্তি বা যেটা আপনি আহ, আহ, মানে লজিক্যালি এটা ইনকামের জায়গায় পড়ে না। স্ক্যাম কোম্পানি বাংলাদেশে হাজার হাজার আসছে। এখানে এরকমও কোম্পানি আছে, আপনি $100 দিচ্ছেন, বলছেন ঘুম থেকে উঠার পরে প্রতিদিন দেখবেন $1 $2 আপনার অ্যাকাউন্টে ঢুকবে, আপনি এই পাবেন সেই পাবেন। এগুলো তো আমরা করতে পারবো না, আমরা তো মানে ব্যবসায়ী, আমরা তো বিজনেস করে করে এই জায়গায় আসছি। আপনি বলতে পারবেন না যে রায়হান ভাই হাওয়ার উপরে ব্যবসায়ী হয়ে গেছে, রায়হান ভাই হাওয়ার উপরে ঘর বানায় ফেলছে, বিল্ডিং বানায় ফেলছে, গাড়ি কিনে ফেলছে, দোকান করে ফেলছে, এটা হাওয়ার উপরে না। মানে আমি প্রফিট করছি কই থেকে? আমি সার্ভিস সেল করে, আমি প্রোডাক্ট সেল করে। সার্ভিসটা কি? আমি স্টুডেন্টদেরকে কাজ শিখাইছি, কাজ শেখানোর কারণে আমার 30,000 60,000 করে প্রতি স্টুডেন্ট থেকে আমি পাইছি, এটা আমার একটা ইনকামের সোর্স আছে। আমি অ্যাক্সেসরি সেল করছি, আমার প্রফিট হয়েছে। আমি কাভার সেল করছি, চার্জার সেল করছি, আমার প্রফিট হয়েছে। আমি মোবাইল সেল করছি, আমার প্রফিট হয়েছে। আমি নতুন মোবাইল সেল করছি, পুরাতন মোবাইল সেল করছি, আমার প্রফিট হয়েছে। কাস্টমারের মোবাইল নষ্ট ফোন নিয়ে আইছে, আমি এটা ঠিক করছি, ঠিক করে দিয়ে দিছি, এটা হচ্ছে সার্ভিস। তার ডিসপ্লে লাগছে, এটা হচ্ছে কিনে দিছে, অথবা আমি তারা বলছি ভাই ডিসপ্লের দামে তো পড়বে, আমার সার্ভিস চার্জ এত পড়বে। তার মানে আমি সার্ভিস করে করে প্রফিট করে এই জায়গায় আসছি। তার মানে আমি আপনাকে মানে হয় সার্ভিস সেল করা শিখাই দিতে হবে, অথবা আপনাকে প্রোডাক্ট সেল করা শিখাই দিতে হবে, এর বাহিরে আমার কোনো জগৎ নাই। আমি মানে অটো কোনো জিনিস পাই নাই, এবং আপনাকেও আমি শিখিয়ে দিতে পারবো না। আধ্যাত্মিক কোনো বিষয় আমার কাছে নাই যে আমি অটো কোনো একটা দোয়া জানি, এই দোয়ার কারণে আমার অটোমেটিক আমার পকেটে টাকা ঢুকে, এরকম কোনো মানে আমার মানে জানা মতে এরকম কোনো সিস্টেম নাই। এখন যারা এটা প্রোভাইড করে যে ভাই টাকা দিলেই অটো টাকা ঢুকবে, এরা আসলে স্কেমার বাটপার চিটার, মানে এরা আসছেই আপনার টাকাটা মেরে খাওয়ার জন্য। কিন্তু আমি যে এতগুলো আলোচনা করলাম, একটা আলোচনায় আপনি আমার ভুল ধরতে পারবেন না, আমার যতটুকু আইডিয়া যে আপনি ভুল ধরার সুযোগ নাই। কারণ আমি আপনাকে 2 আর 2 4 বলতেছি, আমি 6 বলি নাই, 5ও বলি নাই। এখন আপনি বুঝতে হবে যে রায়হান ভাই যে প্রসেস গুলো বলতেছে, আপনি একটা ই কমার্স ওয়েবসাইট সেল দিবেন, ই কমার্স ওয়েবসাইটটা আপনি সেল দিবেন কেন? আগে আপনাকে বুঝতে হবে যে আমার সেলস আমি করব কার কাছে, এটা বড় বিষয় নয়। আমার কাস্টমার কোথায়, এটা বড় বিষয় নয়। আপনি সেল দিবেন কেন, এটা হচ্ছে বড় বিষয়। আপনি ই কমার্স ওয়েবসাইট সেল করবেন কেন? রায়হান ভাই মোবাইলের ব্যবসায়ী, 20 বছর থেকে মোবাইল ব্যবসা করে, সে এখন জুতা বিক্রি করে কেন? এটা আপনাকে বুঝতে হবে যে জুতা বিক্রি করে কেন। তার মানে জুতা এটা আলাদা একটা ইনকাম, মোবাইল এটা একটা ইনকাম, জুতা এটা আলাদা ইনকাম। একটা মানুষ যে সময় মানে রাস্তাঘাটে বাইর হয়, তখন তার কাছে জুতা ইম্পর্টেন্ট, জুতা লাগবেই, জুতা ছিঁড়ে গেছে, তার জুতা কিনতেই হবে। তার মানে আমার কাস্টমার নেটটা বুঝতে হবে যে আমি যেই প্রোডাক্টের বিজনেস করতেছি এটা কাস্টমারের চাহিদা আছে কিনা। আমি মোবাইল, আজকে একটা মানুষ এরকম আছে যে কিনা মোবাইল ছাড়া চলতে পারবে? মানে আমাদের বাবা মা ছাড়া বা আমাদের মানে বাবা মার জেনারেশন ছাড়া নতুন জেনারেশন কেউ বলতে পারবে না যে মোবাইল ছাড়া সে টিকতে পারবে। কেউ বলতে পারবে না। ইভেন মানে মোবাইল একটা মানে মানে মেডিকেলে গেলে দেখা যায় তার মোবাইল এটা লাগবেই। একজন অ্যাক্সিডেন্ট করছে, মোবাইল ভেঙে গেছে, আমি দেখতে গেছি, বলছে যে ভাই আমার মোবাইল একটা আসছে, আমার মোবাইল তো ভেঙে গেছে, এটা আমার অ্যাক্টিভ করে দেন, আমার সব কিছু ডাটা এনে দেন। আমি তারা দেখতে গেছি, তারপরে আধা ঘন্টা তার মোবাইল ঠিক করে দেওয়া লাগছে। বলতেছে ভাই মাইন্ড করেন না, আপনারা আমি কাজে লাগে কোনো অসুবিধা নাই। মানে মোবাইল এমন একটা জিনিস, তার পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, তারপর তার মোবাইল লাগবে, কারণ কি মোবাইল ছাড়া মানুষ অচল। তাইলে আমার ইন্টেনশনটা কি? আমার বুঝতে হবে ক্লায়েন্ট কোন জিনিসটা চায়। আমি এখন কি করলাম, মানে আমি একটা মানে গামছা নিয়ে আসলাম, এই গামছা আমি 100 পিস নিয়ে আসলাম বা 1000 পিস নিয়ে আসলাম। এখন আমি এটা সেল করতে গেছি, এখন বুঝতে হবে এই গামছাটা আমি সেল করবো যে এটার চাহিদা আছে কিনা। এখন এই চাহিদা তৈরি করার জন্য আমাকে এটা বুস্টিং করতে হবে, মার্কেটিং করতে হবে, এটার আলাদা ক্লায়েন্ট বাইর করতে হবে। আদারওয়াইজ এটা কিন্তু জরুরতের বিষয় না, এটা ইম্পর্টেন্ট না। এখন সিজন আসতেছে ঠান্ডার সিজন, আমি এখন এসি নিয়ে আসলাম 100 পিস, ভাই 5,000 10,000 টাকা কমে দিতেছি, আপনারা নেন, মানুষ নিবে না, কারণ কি এটার এখন ভ্যালু নাই। বুঝতে হবে যে কোন সময় কোন জিনিসটার চাহিদা মানে মানুষের থাকে। এখন আমাদের সমাজে বা বাংলাদেশে যে সবচেয়ে বড় বড় বিষয়, যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানুষের টাকার প্রয়োজন। এখন এইটা একটা বড় বিরাট সমস্যা, মানে এটা মানে পুরো বাংলাদেশের সমস্যা, এটা শুধু আপনার সমস্যা না, আমার সমস্যা না, পুরো বাংলাদেশের এই সমস্যাটা, যে অর্থনৈতিক যে মন্দা বা অর্থনৈতিক অবস্থা সবার খারাপ। আজকে একটা জিনিসের দাম 10 টাকা ছিল, এখন হয়ে গেছে 30 টাকা 40 টাকা। এই গত 5-7 বছর আগে একটা আপেলের কেজি ছিল 100 টাকা 80 টাকা 90 টাকা। এখন আপনি আপেল কিনতে গেলে 250-300 টাকা নিচে কোনো আপেল নাই। আপনি আঙ্গুর আগেও আমরা 120 টাকা 80 টাকা 90 টাকা দিয়ে কেজি খাইছি, এখন 400-500 টাকা নিচে কোনো আঙ্গুর নাই। তার মানে প্রত্যেকটা জিনিসের দাম আপনার দ্বিগুণ 3 গুণ 4 গুণ হয়ে গেছে। কিন্তু ইনকামটা কি বাড়ছে? আজ থেকে 5 বছর আগে 7 বছর আগে আমি ইনকাম করছি 30,000, এখন আমার ইনকাম হয়েছে কত? 30 32 35, না আরো বাড়ছে না কমছে? আরো কমছে। অনেকের গিয়ে দেখেন আপনি 30,000 টাকা এখন 20,000 আসে, 25,000 আসে, তার মানে তার ইনকাম বাড়ে নাই, খরচ বেড়ে গেছে। তখন এইটা হচ্ছে মানে পুরো মানে বাংলাদেশের সমস্যা। এখন এইটার সমাধান আপনি কিভাবে দিবেন?
আপনাকে লজিক্যালি দিতে হবে, আপনাকে বুঝতে হবে যে এই মানুষগুলোর আপনি ইনকামটা দিবেন কিভাবে। এখন আপনি আসেন ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইটে এসে আপনার কাছে কেন কিনবে? একজনে চাকরি করতেছে, তারে বলেন যে ভাই আপনি চাইলে আপনি যে কোনো প্রোডাক্ট কোন জায়গা থেকে আপনি ম্যানেজ করে কালেকশন ফটো আপনি কালেকশন করে আপনি চাইলে আমাদের এখানে একটা ওয়েবসাইট বানালেন, ওয়েবসাইট মানে ফটো আপনি এখানে দিয়ে আপনি ফেসবুকে মার্কেটিং করে টিকটকে মার্কেটিং করে এই প্রোডাক্ট সেল হলে আপনার একটা প্রফিট আসবে। অর্ডার আসলে আপনি যে দোকান থেকে ফটোগুলো নিয়ে আসছেন ওই দোকানে আপনার মানে প্রোডাক্টের অর্ডার দিয়ে দিবেন, ওইখান থেকে আপনি প্রোডাক্ট সাপ্লাই করে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। মানে যার দোকানই নাই তারা আপনি চাইলে এটা মানে মোটিভেশন দিয়ে তার কাছে একটা দোকান সেল দিতে পারবেন, অনলাইন একটা দোকান আপনি বিক্রি করতে পারবেন। তার মানে ই কমার্স ওয়েবসাইট আমি কার কাছে বিক্রি করবো, আমাকে। এই জিনিসটা নিয়ে পরবর্তীতে আমরা মিটিং এ আমরা বিস্তারিত আলোচনা করব। এখন মূল ইন্টেনশন আমি ই কমার্স ওয়েবসাইট বিক্রি করতেছি কেন, মূল ইন্টেনশন হচ্ছে যে আমার ইনকামের জন্য। আমি জুতা বিক্রি করতেছি, আইফোন বিক্রি করতেছি, অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করতেছি, তার মানে আমি আপনার কথা বলতেছি। আপনি আইফোন বিক্রি করবেন, আপনি অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করবেন, আপনি চাইনিজ জুতা বিক্রি করবেন। রায়হান ভাই চায়না থেকে স্পিকার সহ একটা গ্লাস আছে, এই গ্লাস নিয়ে আসছে, একটা ফ্যান নিয়ে আসছে, আরো অনেক যেগুলো জিনিস নিয়ে আসছে, রোবট হ্যান্ডি রোবট নিয়ে আসছে। এগুলো রায়হান ভাই নিয়ে আসছে কার জন্য? আপনার জন্য নিয়ে আসছে। আপনি এখন এটা সেল দিবেন কেন? এটা সেল দিলে আমার একটা প্রফিট আসবে, এটা মাথায় রাখতে হবে। আমি যাই করবো আমার একটা প্রফিট আসবে। এখন আমি ই কমার্স ওয়েবসাইট সেল দিলাম, আমি প্রোডাক্ট সেল দিলাম, আমি মনে করেন আমি বুস্টিং করলাম, হ্যাঁ বুস্টিং করে আমার প্রোডাক্ট সেল দিলাম, অথবা ধরেন আমি ফ্রি মার্কেটিং করলাম। এখন আমি কি করলাম, আমি অ্যাকাউন্ট সেল দিলাম, মানে রিসেলার তৈরি করলাম। একটা অ্যাকাউন্ট সেল হলে আমার 1 থেকে 3 হাজার টাকা আসতেছে। এই জিনিসগুলো আমি কেন করবো? আমার ইনকামের জন্য করবো। তার মানে আপনার ইন্টেনশন থাকতে হবে আপনার ইনকাম লাগবে।